তো আজকে আমি বিরিয়ানি রান্না করব, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো প্রথমত দিয়ে দিলাম তেল। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব, এই জন্য দিয়ে দিলাম পেঁয়াজ। দেখো আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, লাল কালার আসছে। তো বেশি জানি পড়ে না যায়, জন্য আমি বন্ধ করে দিলাম। তো এটা এখন আমি তুলে রাখবো। তো আমি এখন সবকিছু মিলে রান্না করবো, তো আবার দিয়ে দিলাম তেল। এখানে দিয়ে দিলাম আবার পেঁয়াজ কুচি। তো এখানে আমি দারুচিনি, তেজপাতা এবং এলাচ দিয়ে দিলাম। এখন এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা যেন পুড়ে না যায়, সেজন্য আমি একটু করে পানি দিয়ে দেব। তো এখানে দিয়ে দেব আমি আদা বাটা, রসুন বাটা। সুন্দর করে ম্যারিনেট করে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব মরিচ। তোমরা যে যেরকম ভাবে ঝাল খেতে পছন্দ করো সেইভাবেই দিবা। এটা আমি এখন সুন্দর করে কষিয়ে নেব। তো এখানে আছে বাদাম বাটা এবং টক দই, আমি দিয়ে দিলাম। তো এখানে আমি পিচ পিচ করে নিয়েছি মাংস, মুরগির মাংস, এটা এখন আমি দিয়ে দেব। তো এখানে আমি কোনো পানি ইউজ করব না, তো সরাসরি এটা ঢেকে দেব। তো আমার এই যে কষানি হয়ে গেছে, হালকা হালকা ঝোল আছে, আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই। তো টক দই আর বাদাম বাটা। তো এখানে আমি চাউল দিয়ে দিব। আমি যেভাবে রান্না করতে পারি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। ইউটিউব দেখে আমার কাছে ভেজাল লাগে, এটা দিতে হয় ওটা দিতে হয়। ঘরোয়াভাবে রান্না করি, কোনো ঝামেলা নেই, মন মতো, খেতেও কিন্তু সুস্বাদু। তো আমি এটা ভালো করে মিক্স করে নেব। চুলা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে, বেশি দিলে পুড়ে যাবে।
হালকা দিলে সহজে হতে যাবে না। তাই আমি এটা সুন্দর করে একটু ভেজে নেব। তো এখানে আমি একটু পরিমাণ দুধ অ্যাড করে দেব। একটু হালকা পরিমাণ পানি। দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানিটা। জানি না খেতে কত স্বাদ লাগবে, ফ্লেভারটা সেই জোস। এখন আমি দেখি চাউল কত দূর ফুটলো। প্রায় হয়ে গেছে, আর একটু ঢেকে দিতে হবে। পাওয়ারটা একটু কমাইয়া একটু লবণ দিয়ে আমি এটাকে এখন ঢেকে দেব। জানি না কখন আগুন দেবে, কখন খেতে পারবো। তো আমার চিকেন বিরিয়ানি রান্না কমপ্লিট। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। ওয়াও, কি সুন্দর! তোমরা হয়তো ফোনের মাধ্যমে বুঝতে পারতেছো না, কিন্তু বাস্তবে এত সুন্দর, এত সুন্দর, কল্পনার বাইরে। এটা আমি খুব মজা করে খাবো ইনশাআল্লাহ। তো এই যে আমার চিকেন বিরিয়ানি আমি পরিবেশন করেছি। এই যে এখানে আছে শসা, গাজর, লেবু, টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ। তো এটা এখন আমি খাবো।